পুণ্যার্থীগণ, আপনারা প্রত্যেকে অবগত আছেন আজ শুভ আষাঢ়ী পূর্ণিমা। তথাগত মহাকারণী সম্মুখ সম্বুদ্ধ, যিনি দেব মনুষ্য ব্রহ্মার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য এবং বহুজনের সুখের জন্য, মুক্তির মার্গের জন্য এই ধরাতলে অবতীর্ণ হয়েছেন, যার নৈবারিক ধর্ম পৃথিবী দেবলোক ব্রহ্মলোক পর্যন্ত সত্যগণ বুদ্ধির পবিত্র জন্ম জন্মান্তরের আরব্ধ ধর্ম অনুশীলনের মাধ্যমে নির্বাণ উপনীত হয়েছেন। আপনারা জানেন, বুদ্ধ আবির্ভাব অত্যন্ত সুখকর এবং পৃথিবীতে সবসময় বুদ্ধের আবির্ভাব সাধারণত আমরা দেখি ত্রিপিটক গ্রন্থে সমস্ত যে চক্রবালগুলো আছে একমাত্র এই 31টি লোকবইয়ের মধ্যেই পৃথিবীতে মাত্র বুদ্ধগণের আবির্ভাব হয়ে থাকে। দেবলোকীয় হন না, ব্রহ্মলোকীয় হন না এবং অন্যান্য চক্রবালের মধ্যে বুদ্ধের আবির্ভাব হয় না, শুধুমাত্র পৃথিবীতে বুদ্ধির আবির্ভাব হয়ে থাকে। সেজন্য মনুষ্য জীবন যেমন দুর্লভ এবং এই জগতে বুদ্ধির আবির্ভাব অত্যন্ত দুর্লভ বলা হয়েছে। এখন প্রত্যেককে আমাদেরকে তথাগত বুদ্ধ যেভাবে উনি জন্মান্তর পারমী পুণ্য করেছেন, এই পারমী পুণ্য ব্যতীত নির্বাণ লাভ করা কোনোদিন সম্ভব নয়। আপনি যদি পারমী পুণ্য না করেন তাহলে শুধু তিসরণ নিলে, পঞ্চশীল নিলে, অষ্টশীল নিলে এবং মাঝে মাঝে ভাবনা করলে নির্বাণ লাভ করা সম্ভব হবে না। তার এরকম যদি সহজ পদ্ধতিতে যদি নির্বাণ লাভ করা যদি সম্ভব হতো তাহলে পশু পক্ষী থেকে শুরু করে সব মানুষ নির্বাণ পেয়ে যেত। যেমন ধরেন, আমাদের চেয়েও গুণে জ্ঞানে মেধাতে বহির্বিশ্বের মধ্যে বিজ্ঞানী থেকে শুরু করে অনেক এই যে মানুষ আছে যারা এই যে আপনার পৃথিবীর রূপ পরিবর্তন করে দিতে পারে, পৃথিবীকে সুন্দর করতে পারে, আবার পৃথিবীকে ধ্বংস করতে পারে, এরকম মানুষেরও আবির্ভাব হয়েছে। তাই বলে সেরকম মানুষ হলে যে নির্বাণ পেয়ে যাবে সেরকম কোনো কথা না। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, লয়ার হোক, পিএইচডি গবেষক হোক, তাহলে উনি সর্বোচ্চ উচ্চ ডিগ্রিও যদি নিয়ে আসে লন্ডন থেকে, তারপরেও কিন্তু ওনাকে ধর্ম উপদেশ দিলে যে উনি চতুরার্য সত্য দর্শন করতে পারবে, হ্যাঁ, বা বুদ্ধের সেই আরাধ্য ধর্ম নিমিষের মধ্যে অনুশীলন করে নির্বাণ পেয়ে যাবে সেরকম কিন্তু নয়। সবাইকে কিন্তু পারমী পুণ্য করতে হবে। ভগবান তথাগত বুদ্ধ 10 প্রকার পারমী, 10 প্রকার উপপারমী, 10 প্রকার পরমাত্ম পারমী পুণ্য করতে গিয়ে ওনাকে বুদ্ধিসত্ত্ব রূপে শুধু 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পুণ্য করতে হয়েছিল। তার পূর্বে উনি মানসিকভাবে, বাচনিকভাবে 16 অসংখ্য লক্ষাধিক কল্পকাল উনি পারমিতা পূর্ণ করেছেন। তাহলে উনি এত বড় জ্ঞানী, এত বড় মাপের একজন মহাসত্য, তো উনি যদি পারমী যদি পূর্ণ না করতেন তাহলে এত বড় মাপের জ্ঞানী গুণীও হতেন না, মহাসত্য হতে পারতেন না, বুদ্ধ হতে পারতেন না। তাহলে বুদ্ধ হওয়ার সংকল্প যারা করেন তাদের চিন্তা চেতনা মনোভাব অত্যন্ত শক্তিশালী থাকতে হবে।
তারা কোনো সময় পিছপা হন না। যারা বোধিসত্ত্ব পারমী পূর্ণ করেন তারা বুদ্ধের কাছ থেকে বর লাভ করে তারা অতি যত্ন সহকারে নিজ পারমী পূর্ণ করে থাকেন। এভাবে বোধিসত্ত্বরা যেভাবে পারমী পূর্ণ করেন এবং যারা পাচ্ছাকা বুদ্ধ হন পৃথিবীতে তারাও কিন্তু পারমী পূর্ণ করে পাচ্ছাকা বুদ্ধ হন, এবং বুদ্ধের যারা অগ্রশ্রাবক মহাশ্রাবক হন তারাও কিন্তু পারমী পূর্ণ করে বুদ্ধের ডান হাত বাম হাত প্রসারিত করেন। এবং বুদ্ধের যারা উপাধিপ্রাপ্ত শিষ্য একেবারে তাদের মধ্যে কমসে কম 1,00,000 কল্পকাল পারমী পূর্ণ করতে হয়। আর যারা শ্রাবক অরহত মানে বুদ্ধের শাসনে যারা শ্রাবক যারা অরহত হন তারাও কিন্তু 10 প্রকার পারমী পূর্ণ করে বিশুদ্ধ হয়ে তারপর তারা অরহত্ব মার্গফল লাভ করতে পারেন। যেমন ধরেন ক্ষমা, উৎফলা বন্যা, পটচারা, তারপর হচ্ছে আপনার এই যে ধাম্মাদিন্যা, এরাও কিন্তু পারমী পূর্ণ করেছেন। এরা কিন্তু এমনি এমনি অরহত হন নাই। মহাপ্রজাপতি গৌতমী, যশোদারা কত কল্প পারমী পূর্ণ করেছে জানেন? কে বলতে পারবেন? কত কল্প পারমী পূর্ণ করেছে কে বলতে পারবেন? আমরা তো শরিয়া না জানে আমরা পিএইচডি করে ফেলি, যার কারণে আমরা অনেক পিছিয়ে। কেননা আমরা কিছুই জানি না, তারপরেও আমরা নির্বাণের সিঁড়ি উঠতে চাই। তো নির্বাণের সিঁড়ি উঠতে হলে প্রাথমিক কিছু বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানা থাকা প্রয়োজন। আপনারা তো সবার পরিচিত যশোদারা, গোপাকে সবাই চিনেন। সিদ্ধার্থের স্ত্রীর নাম হচ্ছে গোপা দেবী অথবা যশোদারা। তো যশোদারা কত কল্প পারমী পূর্ণ করেছেন? আপনারা তো এখানে প্রত্যেক সময় ধর্ম দেশনা শোনেন, একক ধর্ম দেশনা শোনেন, বিদর্শন ভাবনা, কিছুক্ষণ আগে বিদর্শন ভাবনা করিয়েছে আপনাদেরকে। তাহলে এটা এক সর্বোচ্চ মার্গ মানে না, বিদর্শন ভাবনা মানে সর্বোচ্চ। তাহলে আমি বিদর্শন ভাবনা যদি সর্বোচ্চ সিঁড়িতে যদি উঠতে গেলে আমার গোড়া ঠিক থাকতে হবে। গোড়া যদি ঠিক না থাকে আমি সর্বোচ্চ জায়গাতে গিয়ে আবার পরে যাব। তাহলে এটা সঠিক? তাহলে বিদর্শন ভাবনা করার আগে আমাদেরকে প্রাইমারি, হাই, তারপর হচ্ছে আবার কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, পিএইচডি এগুলো আমরা করবো যে। কিন্তু আমি যশোদারা কত পারমী পূর্ণ করছে সেটা জানি না, সিদ্ধার্থ কত পারমী পূর্ণ করছে সেটা যদি না জানি, ওইদিকে যদি আমি কাঁচা থাকি তাহলে আমি কিভাবে পারমী পূর্ণ করবো সেটাও যদি না জানি, তাহলে আমি কিভাবে ধর্ম জ্ঞান লাভ করব, কিভাবে আমি বিশুদ্ধিতা লাভ করব, কিভাবে আমি নির্বাণে উপনীত হতে পারবো? একটু ভেবে চিন্তে দেখেন তো। এখানে কেউ বলতে পারবেন যশোদারা কত কল্প পারমী পূর্ণ করেছেন? কেউ বলতে পারবেন? নাই। যশোদারা যখন সিদ্ধার্থ বোধিসত্ত্ব হওয়ার জন্য যখন সংকল্প করেছেন, উনি দীপঙ্কর বুদ্ধের পাদমূলে বর প্রাপ্ত হয়েছিলেন। জানেন, দীপঙ্কর বুদ্ধের পাদমূলে যখন পদ্মফুল দিয়ে যখন প্রার্থনা করছেন, তখন ওই সময়তে সুমিত্রা নামে একজন দেবী ওই সুমেধ তাপসকে পদ্মফুল দান দিয়েছিলেন। কারণ সুমেধ তাপস মাতৃপক্ষে পিতৃপক্ষে যত সম্পত্তি ছিল সমস্ত কিছু দান করে চলে এসেছিলেন। উনি হিমালয়ে গিয়ে ধ্যান ভাবনা করেছেন, অষ্টসমবতীর জ্ঞান লাভ করেছিলেন, যার কারণে ওনার মধ্যে দান দেওয়ার মতো কোনো বস্তু সামগ্রী ছিল না। গার মধ্যে যে কাপড়টা ছিল সেটাও ছিঁড়া, টুকরা টুকরা ঝরে গেছে, এরকম একটা অবস্থা। তো এই যে উনি যে জন্মান্তর যে 16 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পূর্ণ করার পরে উনি সুমেধ তাপস হয়ে উনি যখন সাধনা করেছিলেন, অর্থাৎ সুমেধ সৃষ্টি থেকে সুমেধ তাপস হয়েছেন, যে সমস্ত কিছু ত্যাগ করে যখন সুমেধ তাপস হয়েছে, তাপস্য জ্ঞান লাভ করেছেন, অষ্টসমবতী জ্ঞান লাভ করেছেন, তখন তার কতজন শিষ্য ছিল জানেন? 80,000 শিষ্য ছিল। 80,000। আমাদের এখানে কাতালগঞ্জ আজকে ধর্মসভার মধ্যে 200 জন তো হবে না মনে হয়। ওনার কত শিষ্য জানেন? 80,000 শিষ্য। বড় স্টেডিয়াম লাগবে, সোজা কথা না। তাহলে একটু ভেবে দেখেন, ওই 80,000 শিষ্য দীপঙ্কর বুদ্ধের মুখ থেকে ধর্ম দেশনা শুনে, যেহেতু একজন বড় জ্ঞানী গুণী পণ্ডিতের সান্নিধ্যে তারা ছিলেন,
জন্ম জন্মান্তর ওই ৮০,০০০ সুমেধ তাপসের শিষ্যগুলো পারমী পূর্ণ করেছেন, যার কারণে দীপঙ্কর বুদ্ধের সাক্ষাৎ পাওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধের ধর্ম দেশনা শুনে তারা এই ৮০,০০০ সুমেধ তাপসের সমস্ত শিষ্যগণ শ্রোতাবর্তী সকৃতগামী অনাগামী অরহত্ত মার্গফলে উপনীত হয়েছেন। তাহলে ওই জায়গাতে ওই স্থানে সুমেধ তাপস অষ্ট সমাপতি ধ্যান লাভী দীপঙ্কর বুদ্ধের মুখ থেকে ২ লাইন, সর্বোচ্চ ২ লাইন না হলে ৩ লাইন যদি বুদ্ধের মুখ থেকে যদি গাতা বা কোন একটা সূত্রের যদি ২-৩ লাইনও যদি শুনে, সঙ্গে সঙ্গে সুমেধ তাপস অরহত্ত মার্গফল লাভ করতে পারেন। কিন্তু কেন উনি ওই সময় উনি অরহত্ত মার্গফল লাভ করতে চান নাই? এই যে আমাদের মতো যারা হাবা বোবা বেকুব আমরা আছি পৃথিবীতে এখনো, যারা আমরা নির্বাণের স্বাদ গ্রহণ করতে পারি নাই, আমাদেরকে নির্বাণের স্বাদ দেওয়ার জন্য, নির্বাণের রাস্তায় পৌঁছাবার জন্য উনি অতি কষ্ট করে ওই মুহূর্তে দীপঙ্কর বুদ্ধের ধর্ম শুনে নিমিষের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে উনি অর্হত হতে পারে যে এরকম একজন ব্যক্তি বিশেষ উনি নির্বাণ চান নাই। কি চেয়েছেন? আমি যেন জন্ম জন্মান্তর 10টা পারমী, 10টা উপপারমী, 10টা পরমাত্ম পারমী পূর্ণ করে বিশুদ্ধ হয়ে আমি যেন বুদ্ধ হয়ে সকল সত্যগণকে দুঃখ থেকে মুক্তির পথ দেখাতে পারি। দেখেন কত সুন্দর না? উনি সকল সত্যগণকে দুঃখ থেকে মুক্তির পথ দেখাবার জন্য উনি আরো 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পূর্ণ করেছেন। উনি বুদ্ধিসত্ত্ব রূপে 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পূর্ণ করতে ওনার এত বেশি জন্মগ্রহণ করতে হয়েছে। ওনার শরীরের হাড়গুড় যদি এক জায়গায় যদি রাখা হয়, তাহলে ওই যে হিমালয় পর্বতের কথা তো শুনেছেন, হিমালয় পর্বতের চেয়েও বড় হবে নাকি? শুধু ওনার দাহ করার, শুধু ওনার হাড়গুড় যদি এক জায়গায় যদি স্তূপ করা হয়, হিমালয় পর্বতের চেয়েও অনেক বড় হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন তো এত কষ্ট উনি কেন করেছেন? ওনার জন্য করেছেন শুধু? ওনার জন্য যদি কষ্ট এতটুকু করতে হয় না তো ওই দীপঙ্কর বুদ্ধের সময় তো উনি নির্বাণ পেয়ে যেতেন। ওনার শিষ্যরা যদি নির্বাণ পেয়ে যায় তাহলে সুমেধ তাপস নির্বাণ পাবে না? উনি তো অষ্টসমাপতি ধ্যান লাভী, ওনার মধ্যে অরহত লাভের হেতু ছিল ওই মুহূর্তে। তাহলে উনি কেন নির্বাণ চান নাই? এই আমাদের মতো অগণিত সত্যকে দুঃখ থেকে মুক্তির পথ দেখাবার জন্য উনি আরো 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমিতা পূর্ণ করেছেন। দেখেন তাহলে পারমী ব্যতীত নির্বাণ সাক্ষাৎ লাভ করা সম্ভব নয়।